আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা বাঘ রক্তের গন্ধ পেলে যতটা না হিংস্রুক হয়, একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে শতগুণ বেশি হিংস্রুক হয়ে যায়। জীবনে ভালো থাকার সিক্রেট কিছু জানেন? কারো কথা কখনো গায়ে লাগাবেন না। আপনার পিছনে কেউ বাজে কথা বলে থাকে তিনটি কারণে: এক, যখন তারা আপনার স্থানে পৌঁছাতে পারে না; দুই, আপনার যা আছে তাদের সেগুলো হয়তোবা নেই; তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু হতে পারে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যার টাকা আছে তার মন নেই, আর যার মন আছে তার টাকা নেই। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো, হয়তো কিছুটা কষ্ট হবে। তবুও যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না। যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে, কিন্তু তারা আবার ভেজালে পড়ে বেশি। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল সেফটি নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও কাটা গায়ে ছিটানোর জন্য লবণ থাকবে ঠিকই। জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকেই তৈরি করে নিতে হয়, সেখানে কেউ সাহায্য করবে না। আসলে বাস্তব জীবনটা সত্যিই বড়ই কঠিন। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটা একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিবে। একজনকে শুধু ভালোবাসো, কোনোদিনও পরাজিত হবে না, ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। সে হচ্ছে তোমার প্রভু এক এবং আল্লাহ। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে তাকে খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন আপন কেউ পথভ্রষ্ট হয়ে যায়, কিন্তু ইচ্ছে থাকার পরেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না। যেখানে তোমার গুরুত্ব নেই, যেখানে তোমার কথার দাম নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। এটা কারো বাড়ি হোক বা কারো মন হোক। কাউকে কাঁদিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিন ভালো থাকা যায় না। কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনই হয়। নিজের মন খারাপ, নিজেকে ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কিন্তু কেউ নেই। সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে। আবার সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতা মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না, সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো। বুদ্ধিমান মানুষরা কখনোই প্রতিশোধ নেয় না, তারা সঠিক সময়ের অপেক্ষা করে। আর তারা কি করছে সেটাও খুব ভালো করেই জানে। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকু যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আর গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়ে যায়। চুপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাই খারাপ লাগে, এবং এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। তাই সাধ্যমতো চেষ্টা করবেন যে মন ভালো রাখার। সৃষ্টিকর্তার সান্নিধ্যতা মানুষের মন ভালো করে, তাই বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন, মন ভালো হয়ে যাবে। যে মানুষটা অল্পতেই অনেক খুশি হয়, সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। আমি তাকেই রাগ দেখাই যাকে আমি অনেক বেশি ভালোবাসি। তাই কেউ যদি আপনার সাথে অভিমান কিংবা রাগ করে, তার সাথে উল্টা রাগ করবেন না, কারণ আপনার প্রতি ভালোবাসার একটি অনুভূতি আছে বলেই হয়তো রাগ করছে। কিছু মানুষ একজন নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করে, অথচ জীবনের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে সেই মানুষটি তাকে ভুলে যাওয়ার জন্য এখন প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেই এখন মিথ্যে কথা বলে। যতই কাছের মানুষ হোক, কারো কাছে মূল্যহীন হওয়ার আগে নিজেকে সরিয়ে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই ঠিক বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক অনেক বছর হারিয়ে ফেলে। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়েও একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক গুণ বেশি শিখতে পারে। তাই শিক্ষক বড় কথা নয়, আপনার শিক্ষার ক্ষমতা বা ইচ্ছে কতটুকু রয়েছে এটাই হলো বড় কথা। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না,
তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি আসলেই পারবে। চেষ্টা চালিয়ে যান, আল্লাহর উপর ভরসা রাখুন, জীবনকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন।